সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় এসেছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন আমরা পেয়েছি প্রভুর দয়ায়, আর তিনি যে প্রত্যেক সময় আমাদের সঙ্গে রয়েছেন তার জন্য তাকে অনেক ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা অনেকেই দেখেছো, এবং আজকের আমার যে টপিক তা হলো প্রার্থনা করো ঈশ্বরের কাছে আমরা যেন সমস্ত রোগ ভোগ জ্বালা যন্ত্রণা থেকে সুস্থ থাকতে পারি। কারণ একটা কথা সত্যিই যে আমরা কোনো মানুষই চাই না রোগ যন্ত্রণার মধ্যে থাকতে, আমরা কোনো মানুষই চাই না কষ্টের মধ্যে থাকতে, আমরা কোনো মানুষই চাই না যন্ত্রণার মধ্যে আমরা পড়ে থাকি। কিন্তু হ্যাঁ, এমনটাও এটা ভেবো না যে ঈশ্বরের কাছে আসলেই আমরা সব রোগ থেকে মুক্ত হয়ে যাব, বা যিশুর কাছে আসলেই আমাদের রোগ মুক্ত হবে, এটাও একেবারের জন্যই তা নয়। কিন্তু একটা জিনিস কি, ঈশ্বরের কাছে এসে আমরা যদি প্রার্থনা করি, আমরা নিজেদের রোগের কথা প্রভুর কাছে তুলে ধরি এবং তার কাছ থেকে যদি সাহায্য চাই, তাহলে তিনি সাহায্য করবেন। কারণ বাইবেলে আমরা দেখতে পাই যতজন আর কি যিশুর কাছে এসে সুস্থ হয়েছেন, তারা যিশুর কাছে এসেছেন, তারা নিজেদের রোগ ব্যাধির কথা প্রভু যিশুর কাছে জানিয়েছেন, প্রভু যিশু তাদেরকে সুস্থ করেছেন। এবং সেই সুস্থতার মধ্যে এমনও অনেক জায়গায় আছে আমরা দেখতে পাবো, অনেক দৃষ্টান্ত পড়লেই প্রভু যিশু তিনি বলেছেন তুমি কি চাও, তখন তারা অনেকেই উত্তর করেছেন যে আমার ইচ্ছা আপনি আমাকে সুস্থ করুন। তখন প্রভুর ইচ্ছাই সেখানে পূর্ণ হয়েছে এবং প্রভু তাদেরকে আশীর্বাদ করেছেন, তারা সুস্থ হয়েছেন। তো বিষয়টা আমার বলার এটাই যে তারা যিশুর কাছে এসে নিজেদের কথাগুলিকে তুলে ধরেছেন। দেখো, অনেকে এটা মনে করতেই পারি যে যিশু যদি ঈশ্বর হন তাহলে তিনি কি সব কিছু জানেন না? এমন অনেক ধরনের প্রশ্ন কিন্তু এখন চারিদিকে ঘুরছে। যেহেতু বিশ্বাসীদের ওপর অনেক রকমভাবেই অত্যাচার হচ্ছে, তাই খ্রিস্ট বিশ্বাসীদেরকে নিয়ে মানুষ নানান রকমভাবে বাজে বাজে মন্তব্য, খারাপ কথা, খারাপভাবে ছবি তৈরি করে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়া অনেক কিছু চলছে। তারা এমন অনেক নিন্দাসূচক কথা বলছে যা দেখে হয়তো বিশ্বাসীদের অনেক কষ্ট হতে পারে। অনেক কিছুই চলছে, কিন্তু আমরা বিশ্বাসী হয়ে কারোর কোনো কথাতেই কষ্ট না পেয়ে, কারোর কোনো কথাতেই কান না দিয়ে আমরা যেন ঈশ্বরের প্রতি বিশ্বাসী থাকতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আমি আবারও বলতে চাই, বর্তমানে যেহেতু চারিদিকে বিশ্বাসীদের ওপর অত্যাচার চলছে, এই সময় আমাদের খুবই সাবধানে চলতে হবে। প্রত্যেকটা সময়েই আমাদের সাবধানে চলতে হবে, কারণ প্রভু যিশু আমাদেরকে এই জগৎ থেকে মনোনীত করেছেন, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, আমরা তার মনোনীত সন্তান। তো সেই কারণের জন্য আমরা নিজেদের বিষয় যেন না ভাবি কীরকম, যে আমরা যদি সত্যিই যিশুর কাছে না আসতাম তাহলে হয়তো আমরা এগুলো নিয়ে ভাবতাম না। আজকের যিশুর কাছে আমি এসেছি, আমি নিজের ইচ্ছায় আসিনি, আমি কারোর না কারোর মধ্য দিয়ে কোনো না কোনো কিছুর দ্বারা কোনো উপকার পেয়ে কিছু না কিছুভাবে প্রভু যিশুর কাছে এসেছি। আর এই যে আমি এসেছি, এই আশাটা আমার নিজের ইচ্ছায় নয়, এই আশাটা স্বয়ং ঈশ্বর তিনি সৃষ্টির পূর্ব থেকেই খ্রিস্টতে আমাদের মনোনীত করে রেখেছিলেন। এ কথা বাইবেল বলছে, কথা আমি বলছি না। অর্থাৎ আমরা ঈশ্বরের পরিকল্পনায় এই পৃথিবী সৃষ্টির আগে থেকেই, এই আশা আমার নিজেদের ইচ্ছায় নয়। তো সেই কারণের জন্য যখন তিনি আহ্বান করেছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই জন্য তো বাইবেলে অলরেডি প্রভু যিশু এই কথা বলেই দিচ্ছেন। যদি আমরা মধ্যে লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 16 পদ থেকে পড়ি, সেখানেই বলছেন, সাবধান, দেখো আমি নেকড়ের পালের মধ্যে মেষের মতো তোমাদের পাঠাচ্ছি, তাই তোমরা সর্পের মতো চতুর এবং কপটের ন্যায় অমায়িক হও। কিন্তু লোকেদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের গ্রেপ্তার করে সমাজগৃহের মহাসভার হাতে তুলে দিতে পারে, তারা তুলে দেবে। তাই জন্য কি বলছে? সাবধান হয়ে চলতে। তাই বললাম যে বর্তমান সময়ে আমরা অনেক কিছুই দেখতে পাই যা আমাদেরকে নিয়ে এবং প্রভু যিশুকে নিয়ে অনেক খারাপ কিছু চলছে। কিন্তু চিরকালই প্রভু যিশু আমাদের বলেই চলেছেন যেন আমরা সাবধানে পা ফেলি। তাই বর্তমান সময় তো আরও প্রবলভাবে সাবধানে পা ফেলতে হবে, কারণ চারিদিকে প্রচুর নেকড়ে রয়েছে। তাই আমাদের সর্পের ন্যায় চতুর এবং কপটের ন্যায় অমায়িক হতে হবে। তাই বর্তমান সময় অনুসারে আজকের আমার যে টপিক, যে প্রার্থনা করো এবং রোগ ভোগ জ্বালা যন্ত্রণা থেকে সুস্থ থাকো, এই টপিক নিয়ে যখন আমি আলোচনা করতে বসছি তখন আমার এটা মনেই আসে যে যিশুর কাছে আসলেই আমরা সুস্থ হব না। কারণ এই ধারণা আমাদের মধ্যে অনেকের রয়েছে
যে যিশুর কাছে গেলেই আমি সুস্থ হব, যিশুই একমাত্র পারেন আমাকে এই বড় রোগ থেকে মুক্ত করতে, আমি তাই যিশুর কাছেই যাব। এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েওছি, কিন্তু একটা জিনিস সেই সময় ওই ভিডিওতে আমি বলিনি যে আমরা তাহলে প্রার্থনা করব কি করে। তাই আজকের আমি এই ভিডিওতে বলবো যে দেখো, তুমি তোমার বিশ্বাস নিয়ে যখন প্রভু যিশুর কাছে আসছো, তুমি তার কাছে বসে প্রার্থনা করো, আর আমি বলে দেব সেই বিষয়। কিন্তু হ্যাঁ, যদি তোমার এই ধারণা নিয়ে আসো যে আমি যিশুর কাছে গেলেই ভালো হয়ে যাব, তাহলে তুমি সুস্থ হওয়ার জন্য প্রভু যিশুর কাছে এসো না। আবারও বলছি, কারণ গত ভিডিওতে যেমন বলেছিলাম যে যদি তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট যদি সুস্থ হতে হয়, তাহলে তোমরা ওঝা তান্ত্রিক তাদের কাছে যেতে পারো। আমরা ডাক্তারের কাছে গেলে যেমন ধৈর্য নিয়ে যাই, আমরা ডাক্তারের কাছে গেলে যেমন হাতে অনেকটা সময় নিয়ে যাই, আমরা জানি যে আমি এই ওষুধ নিতে ডাক্তারের কাছে আসলাম মানে আমি ওষুধটা খেয়েই সুস্থ হব না, আমাকে সময় দিতে হবে। আমার শরীর যাতে সুস্থ হয় তার জন্য তাকে সময় দিতে হবে। এই সুস্থ হওয়ার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, আমরা তাদের ওষুধ খাই, প্রয়োজন পড়লে 2 বার যাই, 3 বার যাই। যখন ডাক্তার আমাদেরকে বলে যে না এবার ঠিক আছে, তোমার ওষুধের দরকার নেই, আমি আস্তে আস্তে ভালো হচ্ছি, তখন কিন্তু আমরা আর যাই না। কারণ একটা জিনিস আমরা জানি যে ডাক্তারের কাছে গেলেই আমি সুস্থ হব না, ওষুধ খেলেই আমি ভালো হব না, তার জন্য সময় দিতে হবে। আর যদি আমরা প্রভু যিশুর বিষয় দেখি, তাহলেও কিন্তু তাই। প্রভু যিশু বাইবেলের কোথাও বলে দেননি আমার কাছে আসো আমি তোমাকে এক্ষুনি সুস্থ করে দেব, না। তিনি এই কথা যেমন কোথাও বলেননি, তিনি এই কথাও আমাদের বলেননি যে তোমরা আমার কাছে আসলেও কিছু পাবে না। তাই আমাদের বিশ্বাস নিয়ে প্রভু যিশুর কাছে যেতে হবে। যদি তোমার মনে হয় তুমি তোমার শরীরের অসুখ থেকে, তোমার শরীরের নানা জ্বালা যন্ত্রণা কষ্ট থেকে তুমি মুক্তি পাবে, তাহলে তোমার যে বিশ্বাস আছে তা নিয়ে প্রভু যিশুর কাছে আসো। আমরা দেখতে পেয়েছি বাইবেলের অনেক জায়গায় অনেক দৃষ্টান্তে প্রভু যিশু তৎক্ষণাৎ সুস্থ করেছেন। হ্যাঁ, আর সেই বিষয়ের উপরে ভরসা করেই আমরা যিশুর কাছে আসছি। প্রভু যিশু তৎক্ষণাৎ সুস্থ করেছেন ঠিক কথা, কিন্তু তবুও যারা তৎক্ষণাৎ সুস্থ হয়েছেন প্রভু যিশু দেখেছেন তাদের বিশ্বাস তার প্রতি কতটা দৃঢ় ছিল। প্রভু যিশু দেখেছেন তারা কতটা প্রভুর প্রতি একেবারে সাহসী ছিল, প্রভুর প্রতি তাদের আস্থা ছিল। যদি আমরা একটা উদাহরণ দেখি, সেই যে দীর্ঘ 12 বছর ধরে উদর রোগে ভোগা সেই নারী, যিনি কিনা ভিড়ের মধ্যে প্রভু যিশুর কাপড়, প্রভু যিশুর বস্ত্র ছুঁয়েছিলেন, তার বিশ্বাস এটাই ছিল যে যদি আমি এই ব্যক্তির একটু সামান্য কাপড়টুকুনি ছুঁতে পারি, তিনি যা পরে আছেন তার যদি কোণার বস্ত্রের কোণার ছোঁয়া পাই, তাতেই আমি সুস্থ হব। এই বিশ্বাস ওই নারীর মধ্যে ছিল, আর তিনি কিন্তু সেই ভিড়ের মধ্যে প্রভু যিশুর বস্ত্র ধরেছিলেন, তাতে তিনি সুস্থ হয়েছিলেন। আর দেখো, প্রভু যিশু তা বুঝতে পেরেছিলেন। যখন তিনি চলতেন, যিশুর সঙ্গে 1-2 মানুষ চলতো না। যিশু যখন হাঁটতেন প্রচুর মানুষ তার সঙ্গে সঙ্গে যেতেন। আমরা যদি দেখে থাকি, বিভিন্ন সিনেমা দেখলেও দেখতে পারবো, আমরা বাইবেল থেকেও জানতে পারি। তো সেই নারী যখন ওই ভিড়ের মধ্যে যিশুর কাপড় ছুঁলেন, প্রভু যিশু কিন্তু তা বুঝেছিলেন। আমাদের রাস্তাঘাটে চলতে গিয়ে আমরা কত মানুষকেই ছুঁই, কত কিছুই হয়, আমরা কি টের পাই? কত মানুষ আমাদের জামা ধরে, কত মানুষ কত কিছু করে, আমরা কিন্তু টের পাই না। কিন্তু যিশুর কাপড়, তার বস্ত্রের এক কোণা অংশটুকুনি খালি ওই নারী স্পর্শ করেছিলেন, তাতেই প্রভু যিশু বুঝেছিলেন কেউ তাকে ধরেছে। কারণ ওই সময় ওই মহিলা যিশুর স্পর্শে সুস্থ হয়েছিলেন, আর তখন প্রভু যিশুর যে ঐশ্বরিক ক্ষমতা তা কিন্তু প্রকাশ হয়েছিল, তার শক্তি প্রকাশ হয়েছিল, যার জন্য ওই নারী সুস্থ হয়েছিলেন। প্রভু যিশু তা জানেন, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হলো, দেখো, যেই মানুষটি 12 বছর ধরে তার পেটের রোগে ভুগছেন, সেই মানুষের বিশ্বাস কোথা থেকে আসে যে আমি এর কাছে গেলেই একমাত্র আমার শেষ উপায়, এর বস্ত্র ধরলেই আমি ভালো হব? দেখো, আমরা যদি একটু দেখি মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 25 পদ থেকে, সেখানেই আছে একটি স্ত্রীলোক 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক চিকিৎসকের সাহায্য নিয়ে এবং সর্বস্ব ব্যয় করেও এতটুকু ভালো না হয়ে বরং আরও অসুস্থ হয়ে পড়েছিল। সে যিশুর বিষয় শুনে ভিড়ের মধ্যে তার পিছন দিকে এসে তার পোশাক স্পর্শ করলো। সে মনে মনে ভেবেছিল, যদি কেবল তার পোশাক ছুঁতে পারি তবেই আমি সুস্থ হব।
আর সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হলো এবং সে তার শরীরে অনুভব করলো যে সেই রোগ থেকে সে সুস্থ হয়েছে। যিশুও সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরিয়ে বললেন, কে আমার পোশাক স্পর্শ করেছে? তার শিষ্যেরা তাকে বললেন, আপনি দেখেছেন লোকেরা আপনার উপর ধাক্কাধাক্কি করে পড়ছে, তবুও বলছেন কে আপনাকে স্পর্শ করলো? কিন্তু যে এই কাজ করেছে তাকে দেখবার জন্য তিনি চারিদিকে দেখতে লাগলেন। তখন সেই স্ত্রী লোকটি ভয় কাঁপতে কাঁপতে তার প্রতি কি করা হয়েছে তা জানাতে তার পায়ে পড়ল এবং সমস্ত সত্যি কথা তাকে বলল। তখন যিশু তাকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে ভালো করেছে, শান্তিতে চলে যাও ও তোমার রোগ থেকে তুমি সুস্থ থাকো। এই যে প্রভু যিশু এখানে সুস্থ করলেন কিভাবে? লক্ষণীয় বিষয় এখানে এটাই যে দেখো, ওই নারী যিশুর কথা শুনে যিশুর কাছে এসে তার বিশ্বাসে সে সুস্থ হয়েছে। যে নারী সারা জীবন ধরে কষ্ট পেয়ে ভুগলো, তাকে ডাক্তার বদ্যিরা ফিরিয়ে দিল, বলল এই রোগ ভালো হবে না, তবুও কিন্তু তিনি আশা ছাড়েননি। আমরা কি করি? যখন আমরা ফেড আপ হয়ে যাই, আমাদের চারিদিক থেকে ফিরিয়ে দেওয়া হয়, আমরা তখন নিজেদের মধ্য থেকে নিজেরাই হারিয়ে যাই, হাল ছেড়ে দিই, আর পারছি না, হাঁপিয়ে উঠে। এটা স্বাভাবিক, মানব জীবনে এগুলো আমাদের হচ্ছে, আমরা করি এগুলো। কিন্তু এই নারীর মধ্যে সেই বিশ্বাস কোথাও যেন একটা ছিল। তার বিশ্বাস যে ছিল শুধু তাই নয়, তার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা ছিল, অর্থাৎ তিনি যিশুর হাতেই সুস্থ হবেন, সেই পরিকল্পনা ঈশ্বরের ছিল, যেমনটা কিন্তু ঘটেছে। ওই নারী তিনি ফেড আপ হয়নি, আর ফেড আপ হয়ে গেলেও তবুও তার এক আশার প্রদীপ জ্বলছিল, যার জন্য সে যিশুর কাছে এসেছে। এসেও কি যিশু কি তাকে দেখে স্পর্শ করে সুস্থ করলেন? যিশু কি তার হাত ধরে, তার মাথা ধরে তাকে সুস্থ করলেন? কিছুই করলেন না, বরং ওই নারী তার বিশ্বাসের দ্বারা প্রভু যিশুর পোশাককে ধরে সুস্থ হলেন। তিনি বললেন, তিনি ভাবলেন যে যদি আমি ভালো হই, এখানেই আমি ভালো হব। আর হলেও তাই, কারণ জানবে মানুষের সব আশা যখন শেষ হয়ে যায়, তখন ওই একটি আশাই পড়ে থাকে, সেই আশা হলেন প্রভু যিশু। সব দরজা যখন বন্ধ হয়, একটি দরজাই খোলা থাকে। সব ধাপ তুমি পেরিয়ে আসো। এই জগতে যত মহামানব মহাপুরুষেরা রয়েছেন, সবার ধাপ তুমি পেরিয়ে আসো, সব কিছুকে তুমি অতিক্রম করে এসে শেষ ধাপ যিশুর কাছে এসেই পড়বে। এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা মানুষের পরিকল্পনা নয়। এখানে ধর্মের কোনো বিভেদ নেই, এখানে ধর্মের কোনো কথাই আসে না। কারণ মানুষ যখন নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে, সর্বশেষে কিন্তু সে ঈশ্বরের উপরেই ভরসা করতে শুরু করে। এই নারীর ক্ষেত্রেও তাই হয়েছে। যখন সে ডাক্তারের থেকে রিফিউজ, তখন সে একমাত্র তার মনে হয়েছে যে আমি কেবলমাত্র এনার কাছে সুস্থ হব, এনার পোশাক ধরলেই আমি ভালো হব। আর হয়েছেও তাই। ওই মুহূর্তে উনি সুস্থ হয়েছেন। প্রভু যিশু বললেন কি তখন তাকে, তোমার বিশ্বাস তোমাকে ভালো করেছে। আবার আমরা যদি দেখি শতপতির বিশ্বাস, সেই শতপতির বিশ্বাসের দ্বারা তার যে ভৃত্য, সে ভালো হয়েছিল। লক্ষণীয় বিষয়, সেখানেও কিন্তু প্রভু যিশু শতপতির বাড়িতে গিয়ে শতপতির ভৃত্যকে ভালো করেননি। হ্যাঁ, প্রভু যিশু যেতে চেয়েছিলেন তার বাড়িতে, যে আমি যাব তোমার বাড়ি, গিয়ে তোমার ভৃত্যকে আমি সুস্থ করব। তখন শতপতি তিনি নিজে কি বলেছেন? তিনি নিজে বলেছেন, না প্রভু, আমিও একজন শতপতি, আমারও অনেক ভৃত্য, অনেক দাসদাসী রয়েছে। আমিও তাদেরকে যদি বলি তোমরা আমার এই কাজটা করে দাও, তারা আমার কথা শুনে আমার কাজটি করে দেয়। তাদেরকে বলি যদি তুমি আমার জন্য এটা নিয়ে আসো, আমার খাবার ব্যবস্থা করো, তারা কিন্তু আমার ভৃত্য হয়ে আমার সেই কাজগুলি সম্পন্ন করে। তাই আপনি এখানে দাঁড়িয়ে যদি বলেন আমার ভৃত্য সুস্থ হবে, তাহলে সে সুস্থ হবে। তার কারণ শতপতির এই কথার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়, তিনি জানেন যে আমার মালিক যদি আমাকে কিছু বলে আমি তা করব, কারণ আমি নিজে মালিক, আমার অনেক ভৃত্য রয়েছে, তাদেরকে আমি যা করতে বলি সেটা তারা করে। অর্থাৎ প্রভু, আপনি যদি এইখানে দাঁড়িয়ে আমার ভৃত্যকে সুস্থ করেন, তাহলে সে সুস্থ হবে। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে শতপতি কতটা নম্রতার সঙ্গে প্রভু যিশুর কাছে এসেছিলেন। তিনি তার বিশ্বাস নিয়ে শুধু নয়, তিনি তার নম্র স্বভাবের পরিচয় সেখানে দিয়েছেন। তিনি সেটাও জানতেন যে প্রভু হলেন মালিক, তিনি এই সময় তাকে সুস্থ করছেন, মানে সব ক্ষমতা যিশুর হাতে আছে। আর সেই কারণের জন্যই তো সে যিশুর কাছে এসেছিল। আর তার যোগ্য সে নয়, তার চাকরও সেই যোগ্য নয়।
তাই যিশু কেন নিজে যাবে তার বাড়িতে? এখানে দাঁড়িয়ে সে যদি বলে তাহলে সে সুস্থ হবে। তার নম্র পরিচয় সে এখানে দিয়েছে। এই শতপথী শুধু বিশ্বাস নিয়ে যিশুর কাছে আসেনি, নিজের নম্র স্বভাবের পরিচয় দিয়েছে প্রভু যিশুর কাছে যখন সে প্রার্থনা চাইতে আসেন। আর এরপর কিন্তু প্রভু যিশু আশ্চর্য হয়ে গিয়েছিলেন শতপথীর কথা শুনে। তাই আমি বলতে চাই, দেখো, দুটো ঘটনাই দেখলাম, দুটো ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে আমরা প্রভু যিশুর কাছে আসবো, আমার রোগ ব্যাধি হয়েছে, আমার জ্বালা যন্ত্রণা হয়েছে, আমি সেখান থেকে খালি জাস্ট মুক্তি পাবো। অর্থাৎ আমার চাহিদা, আমার মুক্তি। কি মুক্তি? তৎক্ষণাৎ মুক্তি, এই রোগ থেকে সুস্থ হওয়া, এই হলো আমার চাহিদা। আর আমি এটাই বলতে চাই যে জগতের মানুষ কিন্তু এই সুখের জন্যই দৌড়চ্ছে। সে তুমি যিশুর কাছে আসাই বলো কিংবা অন্যান্য দেবদেবীদের কাছে যাওয়াই বলো, মানুষ কিন্তু এই রোগ থেকে এই মুক্তি পাওয়ার জন্যই এত কিছু করছে। দেখে থাকবে, আমরা খুব ভালো করে লক্ষ্য করব, যখন আমরা যিশুকে জানতামই না, যিশু তো অনেক দূরে, জানতামই না আমরা যিশুকে, আমরা নিজেরাও কিন্তু রোগ থেকে ভালো থাকার জন্য নানান দেবদেবীর আরাধনা করতাম এবং রোগ থেকে মুক্ত হয়ে যাওয়ার পর আমরা সেই দেবদেবীর পূজাও করতাম। এর বাইরে কিন্তু আর কোনো সম্পর্ক ছিল না। যদি কিছু চাইতাম, এটাই চাইতাম যে আমরা যেন ভালো থাকি, পরিবার যেন ভালো থাকে, যেন সুস্থ থাকি, ব্যাস এই চাহিদাই আমাদের শেষ ছিল। কিন্তু যখন যিশুকে জানতে শিখলাম, যখন যিশুকে জানলাম, যখন যিশুর অলৌকিক কার্যগুলি দেখলাম, তখন আমরা বুঝলাম যে শুধুমাত্র নিজের ভালো থাকার জন্য প্রার্থনা করলেই হবে না। এখানে আমার বিশ্বাসের কথা উঠে আসে যে যিশুর প্রতি আমার বিশ্বাস কতটা। ঠিক যেমনটা কিন্তু সেই শতপথীর মধ্যে ছিল, সেই নারীর মধ্যে ছিল যে কিনা 12 বছর ধরে তার পেটের রোগে ভুগছিলেন। এছাড়াও আমরা যদি দেখতে পাই আরও অনেক বিষয় রয়েছে, হয়তো বাইবেলে এত বর্ণিতও নেই, এমন তো কত ঘটনাই ঘটেছে যা বাইবেলে সব নেই। তখন কি আর আমরা ছিলাম? আমরা জানি না। কিন্তু যতটা পাই তার থেকেই আমাদের এই শিক্ষা আসে, আমরা এটাই উপলব্ধি করি, এটাই বুঝি, ঈশ্বরের কাছে আসলে শুধু আমাকে ভালো করো, আমাকে সুস্থ রাখো, এই চাইলে হবে না। যিশুর কাছে আসলে শুধুমাত্র আমি এই বিশ্বাস নিয়ে আসবো আমি ভালো হয়ে যাব, এই নিয়ে আসলে হবে না। কারণ আমি আসলাম প্রভু যিশুর কাছে সুস্থ হতে, যিশু যদি না চায় আমাকে সুস্থ নাও করতে পারেন। ওই সময় হয়তো আমার জন্য উপযুক্ত নয়, সেটা আমি এগুলো কিছুই বুঝি না, এগুলো আমার বোঝার দরকারও নেই। এক কথায় আমি এটাই বুঝি, আমি যিশুর কাছে যাব আর ভালো হব। এই যে যদি আমি যাই আর যদি ভালো না হই, যিশু যদি আমাকে ওই সময় ভালো না করেন, আমি কিন্তু আর ফিরেও যিশুর কাছে মুখ দেখাবো না। তখন আমরা নিন্দাটাই করব আর এটাই বলবো যে যিশু কিছুই করতে পারে না। হ্যাঁ, আমি বলছি না যে সবাই তাই করবে, বেশিরভাগটাই হয়তো আমরা এটাই করতে পারি। কে বলতে পারে আমাদের মনের কথা? কিন্তু মনে রেখো, প্রভু যিশু শুধুমাত্র তোমার রোগ ভালো করার জন্য নন। হ্যাঁ, প্রার্থনা করো যেন সুস্থ থাকো, প্রার্থনা করো যেন ভালো থাকো, এই প্রার্থনা শেখানো যায় না। আমরা সবাই প্রার্থনা করি আমরা রোগ ব্যাধি থেকে যেন মুক্ত হতে পারি, কারণ আমরা চাই না রোগের মধ্যে থাকতে, আর তার জন্য তিনি সব সময় আমাদের রক্ষা করছেন। কিন্তু এই ধারণাটাও রেখো না তার কাছে আসা মানেই তুমি রোগ থেকে মুক্ত, এটাও একেবারের জন্য ভেবো না। কারণ এখানে আমি বলতে চাই একটা জিনিস কি, আমি এটা অস্বীকার করছি না যে দেবদেবী যারা রয়েছেন জগতে তারা আমাদের ভালো করেন না, না, এর ব্যাখ্যা আমি এর একদিন দিয়েছি যে যদি আমাদের ঈশ্বরকে দেখতে হয় তাহলে বলবো দুটি ভাগে দেখতে হবে, এক হচ্ছে সগুণ আর এক হচ্ছে নির্গুণ। এই যে সগুণ হলেন তারা যারা জগতে দেবদেবীরা রয়েছেন, তাদের ক্ষমতা, তাদের কার্যক্রম লিমিটেড, এক ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ দেখবে যখন আমাদের ধন দৌলতের প্রয়োজন পড়ে তখন আমরা এক দেবীকে ডাকি, যখন বিদ্যার প্রয়োজন পড়ে তখন আমরা আরেক দেবীকে ডাকি, শক্তির প্রয়োজন পড়লে আরেক দেবদেবীকে ডাকি। কিন্তু ঈশ্বর যিনি হলেন সর্বশক্তিমান, তার কোনো ব্র্যাকেট নেই, তিনি হলেন আনলিমিটেড, তার কার্যক্ষমতাও আনলিমিটেড, তিনি হলেন অসীম, তিনি সসীম নন। অর্থাৎ তার কাছে তুমি যা চাইবে তুমি তা পাবে এবং তিনি তোমাকে দেবেন। তিনি হলেন অসীম, যিনি হলেন আনলিমিটেড, যিনি হলেন এন্ডলেস, যাকে বলে তার শেষ নেই, তার কোনো ব্র্যাকেট পড়ে না, তার কোনো ফুল স্টপ পড়ে না। আর বাইবেলের ঈশ্বর হলেন সেই জন, শুধু বাইবেলের ঈশ্বর বলবো না, আমরা যদি বেদ দেখি না, বেদেও কিন্তু সেই
আদি ঈশ্বরের কথা, সর্বশক্তিমানের কথাই বলা আছে যে ঈশ্বরের আরাধনা করতে গেলে কোনো আকার বস্তু দ্বারা করা যায় না, তা নিরাকারভাবেই করতে হয়, তার উপাসনা করতে হয়, তার আরাধনা করতে হয়। তো আমি এটা কখনোই বলছি না যে যারা জগতে দেবদেবীরা রয়েছেন তারা আমাদের ভালো করেন না, কি আমাদের সুস্থ করেন না, না করেন, কিন্তু ওই যে তাদের ক্ষমতা সীমিত, তাদের এক লিমিট রয়েছে, তারা এক ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বর তা নন। আর এই ঈশ্বরকে দেখতে গেলে যখন যিশুর নাম উঠে আসে, যখন যিশু খ্রিস্টের নাম উঠে আসে, তখন দেখা যায় যে তিনি সত্যিকারেরই তিনি এন্ডলেস, তার কোনোই শেষ নেই, তার কোনো ফুল স্টপ নেই, তার কোনো ব্র্যাকেট নেই। তো আমি সেটাই বলতে চাই যে দেখো, যে যার বিশ্বাসে চলছে চলুক, কিন্তু আমরা বিশ্বাসীরা যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে আসছি, তখন এটা বুঝে আসি যে যিশুর কাছে আসা মানে সুস্থ হওয়া নয়। যিশুর কাছে আসা মানে তোমার বিশ্বাসের পরীক্ষা, তোমার ধৈর্যের পরীক্ষা, তুমি ঈশ্বরকে জানো কি না, সেই জানাতে তোমার কতটা দৃঢ়তা রয়েছে তার পরীক্ষা। ঠিক এতগুলো পরীক্ষার মধ্য দিয়ে যদি আমরা টিকে থাকি, তাহলে জানবে আমরা শেষ পর্যন্ত থাকব। অর্থাৎ যতই বাধা বিপত্তি বিপদ আসুক না কেন, আমরা প্রভুর থেকে সরছি না, এবং আমি আমার রোগ থেকে মুক্ত হওয়ার জন্য প্রভু যিশুর কাছেই ভালো হব। তার মানে কি ডাক্তার ভর্তি দেখাবো না? না, এইটা আবার কখনোর জন্যই নয়। তাহলে আর হসপিটাল, ডাক্তার এত মানুষ থাকতেন না, তাহলে আর বাইবেলে একজন ডাক্তারের নামও আমরা পাই, তিনিও থাকতেন না। তিনি হলেন লুক, তিনি ডাক্তার ছিলেন, তাহলেও তিনি থাকতেন না। তো ডাক্তারের অবশ্যই দরকার। যিশু মানেই যে তোমার রোগ ভালো করবেন তা নয়, কিন্তু তোমার বিশ্বাসে তুমি ভালো হবে। তুমি যেমন ডাক্তারও দেখাচ্ছ, ডাক্তারও দেখাও, ঠিক একইভাবে প্রভু যিশুর প্রতি তোমার বিশ্বাসটা যেন দৃঢ় থাকে, তাহলেও দেখবে তুমি অনেকটা সুস্থ হচ্ছ, কারণ প্রভু তোমাকে আশীর্বাদ করবেন। আর আমি সব শেষে যেটা বলতে চাই তা হলো, আলাদা করে কোনো প্রার্থনা নেই, আলাদা করে কোনো প্রার্থনা হয় না। যে আমি কিভাবে সুস্থ হব তার জন্য কোনো মুখস্থ প্রার্থনা হয় না। প্রার্থনা করো, তোমার যা রোগ ব্যাধি সমস্যা তুমি তোমার বিশ্বাস নিয়ে যিশুর কাছে জানাও, তোমার বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে জানাও, এবং সেই প্রার্থনা সর্বশেষে প্রভু যিশুর নামেতেই চাও, এবং তাকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা শেষ করো। প্রভু তোমাকে উত্তর দেবেন, তোমার বিশ্বাসের দ্বারা তুমি সুস্থ হবে। এই বিশ্বাসটা প্রভুর প্রতি রেখো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দিও। সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।